মুর্শিদাবাদের ডোমকল থানার বিরুদ্ধে উঠল বর্বরতার অভিযোগ। জানা গেছে, ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হন ইমন কল্যাণ নামে এক যুবক। জানা গেছে, ওই যুবক খড়গপুর আইআইটি এবং ভুবনেশ্বর আইআইটির প্রাক্তন ছাত্র। অভিযোগ জানাতে থানায় গেলে সেখানে কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি শারীরিকভাবে হেনস্থার অভিযোগও করেছেন পুলিশের বিরুদ্ধে। ঘটনার পর ক্ষুব্ধ ইমন কল্যাণ জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার আইসির কাছে লিখিত অভিযোগ জমা করেছেন। আমি আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছি। তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টের, সেই পাসবুকটা হারিয়ে যায়। তার জন্য আমি একটা জিডি করতে যাই 1:30 নাগাদ। এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো, সেই কাগজপত্র যিনি অফিসার ইনচার্জ ছিলেন, উনি দেখে সঙ্গে সঙ্গে বললেন যে আপনি একটা স্ট্যাম্প মেরে নিয়ে আসুন ব্যাংক থেকে। তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না, আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে, তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না। তখন উনি বললেন আমি করতে পারবো না। আমি বললাম আপনি ডিনাই করছেন কেন? তখন উনি বলছেন তুমি জোরে কথা বলছো কেন? এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন। তাই বললাম আমি কেন জোরে বলছি, আপনি জোরে কথা বলছেন। তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো। তারপরে থানার যে আশেপাশে স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেঁকে দেবো, না তুই জোরে কথা বলছিস, তোকে লকআপে দেবো। এই রকম বাকবিতণ্ডা একটা চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন। উনি বললেন কী হয়েছে? দিয়ে আমি বললাম যে স্যার এরকম এই ঘটনা। তখন উনি আমার কাগজপত্র কই এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন। আমি এবার বুঝতে পারি না, আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন। উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে, বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডরে, সেই করিডরে পার্থসারথী মজুমদার যে আইসি আছেন, উনার ডান দিকের যে ঘর, একদম শেষ ঘর যেটা মেজবাবুর ঘর, যেখানে সিসিটিভি নেই, করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই, ওখানে আমাকে যেতে পারেন। ওখানে আমি ঢুকে পড়ি, আমি তো জানি না সিসিটিভি নেই। আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছে বেদম্মার উনি ছিলেন এবং আরও 3-4 জন ছিল, সবার নাম আমি জানি না কারণ আমি মনে করতে পারছি না। এবং অশ্রাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি, দেখুন আমি পিএইচডি করেছি, আমি অশিক্ষিত ছেলে নই, আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন। কিন্তু ওনারা আমাকে অশ্রাব্য গালাগালি, মা বাবার গালাগালি, মানে বিভিন্ন ধরনের গালাগালি এবং মা বেতের লাঠি দিয়ে এবং ফিজিক্যাল অ্যাসল্টের বিভিন্ন জিনিস তো আপনারা দেখেছেন, গায়ে যেরকম আছে বিভিন্নভাবে মেরেছেন, লাথি, বুকে মার। তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে, যাতে ফোনটা ভেঙে যায়, দামি ফোন ভেঙে গেলে অসুবিধা হবে, ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। দেখ আমি ফোনটা ঢুকিয়ে রাখি আর আমি দেওয়ালের দিয়ে কোনাতে সরে যাওয়ার চেষ্টা করি বারবার, উনি মারলে যাতে মারগুলো না লাগে আমার, মানে ফোনটা যাতে আমার না ভাঙে বারবার। তারপরে কিছুক্ষণ পর যখন অনেক মারা হলো তারপর আমি বললাম ঠিক আছে আপনি মেরে নিন আমাকে, যতক্ষণ পারবেন মারুন, কিন্তু আপনারা কাজটা ভুল করছেন। তখন উনি আমাকে আবার গালাগালি করেন এবং ওর সঙ্গে সুরজ কুমার বলে একজন অফিসার, উনি বসেছিলেন হাসছিলেন। যখন আমি বললাম আইআইটির ছাত্র আমি, তখন উনি বললেন আরে আজকাল আইআইটি থেকে তো গাধার বেরোচ্ছে, মানে ওনার সঙ্গে আমি ওই চালাকি করে উনি আমাকে নিয়ে চলে গেলেন, সেটা আমি চলে এসেছি সেইটাকে মিন করে আর কি বললেন এবং হাসলেন। এবং তার সঙ্গে আরও 3-4 জন ছিলেন যারা হাসছিল এবং মেরেওছে। তারপর কি হলো, এইসব ঘটনার পরে ওনারা যখন দেখলেন যে আমি দুর্বল হয়ে গেছি, মার খেয়ে একদম ক্লান্ত উইক হয়ে গেছি, তখন ওনারা বললেন যাও ওকে লকআপের পাশে গিয়ে বসে আমাকে লকআপে ঢোকাবো। আমি লকআপের পাশে যারা ওই বসে থাকে কয়েকদের সঙ্গে ওখানে বসানো হলো আমাকে। ইতিমধ্যে আমার মা বাবা খবর পেয়ে, আমি ফোন করি মা এবং বাবাকে, মা বাবা খবর পেয়ে আসে। এসে ওনারা যখন আমার কথা বলতে যান কেন মেরেছেন, তখন ওনাদেরকেও প্রচ্ছন্ন হুমকি দেয় যে আপনাদেরকেও ওখানে ঢুকিয়ে মারবো এবং ঢুকিয়ে নেবো। এবং আমাকে বারবার, আমি মা বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম, ওনাদেরকে মানা করছিলাম যে তোমরা যেও না, তোমাদেরকেও কিন্তু ওখানে সিসিটিভি নেই, মারার চেষ্টা করো না। এবং আমি নজরুল ইসলাম সাহেবকেও ফোন করেছিলাম সেই মুহূর্তে যে এইরকম ঘটনা ঘটেছে। এবং তারপরে আরও দেখতে পেলাম যে সঙ্গে সঙ্গে পার্থসারথী মজুমদার যিনি ছিলেন আইসি, উনি তারপর একটু পরে বেরিয়ে এসে আমাদের এই বাকবিতণ্ডা মিটিয়ে জিডিটা নিয়েছেন। উনি বললেন আপনি জিডিটা নিয়ে নিন এবং আমি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করবো, এটা বলে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে, আমার প্রচণ্ড যেহেতু লেগেছিলো, খুব ব্যথা করছিল এবং প্রচণ্ড ফিজিক্যাল অ্যাসল্টের জন্য আমি গিয়ে আমাদের যে জেলা হাসপাতাল আছে, মানে মুর্শিদাবাদের আমাদের যে মহকুমা হাসপাতাল আছে ডোমকলে, সেখানে এমার্জেন্সি বিভাগে গিয়েছিলাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।